فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون صدق الله العظيم শাহরাকুরের ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই সাপ্তাহিক সেমিনারে উপস্থিত আছেন সম্মানিত সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী, সুদক্ষ পরিচালক ও বাংলার দূর দূরান্ত থেকে আগত আমার আইন পেশাদার ভাইয়েরা, সকলকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা ও মোবারকবাদ। আজকে আমার আলোচ্য বিষয় হলো স্বাধীনতার আন্দোলনে উলামায়ে কেরামের ভূমিকা। আমি উক্ত বিষয়ে কিঞ্চিত আলোকপাত করার প্রয়াস চালাবো ইনশাআল্লাহ। প্রিয় ছাত্র ভাইয়েরা, 1857 সালে সিপাহী বিপ্লব সংঘটিত হয়েছিল। এই সিপাহী বিপ্লব হলো ওই বিপ্লব যা ব্রিটিশদের বিরুদ্ধে সশস্ত্র আন্দোলন। এই আন্দোলনে অসংখ্য উলামায়ে কেরাম নিজেদের জান বিলিয়ে দিয়েছে। বিশেষ করে হযরত মাওলানা বশির আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি প্রমুখ আলেমগণ নিজের জান বিলিয়ে দিয়েছে। বালাকোটের ময়দানে দুই পাশের রাস্তার এমন কোনো গাছের ডাল ছিল না যে গাছের ডালে উলামায়ে কেরামের রাজ ঝুলিয়েছিল না, বলে নাউজুবিল্লাহ। ব্রিটিশরা এত খারাপ ছিল, তারা এমন শোষণ ছিল, তারা মানুষরূপী জানোয়ার ছিল। তারা বালাকোটের ময়দানে দুই পাশে গাছের ডালের মধ্যে উলামায়ে কেরামকে মেরে তাদের রাজ ঝুলিয়ে রাখত। 1871 সালের আমাদের এই বাংলাদেশ স্বাধীন হয়েছে। সেই স্বাধীনতার সময় আমাদের বাংলাদেশের উলামায়ে কেরামরা নিজের জানের পরোয়া করে নাই, নিজের পরিবারের পরোয়া করে নাই, নিজের দেশের চিন্তা করে, নিজের ইসলামের চিন্তা করে নিজের জান বিলিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তাদের সবাইকে জান্নাত নসিব করুক, তাদের সবাইকে জান্নাতের হুকুম মাকাম দান করুক। আমি তাদেরকে হুঁশিয়ার বলে জানিয়ে দিতে চাই, যারা বাংলাদেশের হক্কানি আলেমদের বিরুদ্ধে আঙ্গুল তোলে, যারা বলে তারা আলেম নয়, তারা জঙ্গিবাদী, আমি তাদেরকে আজ ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি, তোমরা স্বাধীনতার আসল ইতিহাস দেখো। বাংলাদেশ যে স্বাধীন হয়েছে, এটার যে গাছ, এটা সর্বপ্রথম আলেমরাই রোপণ করেছে। বাংলাদেশের যে ইসলামী গাছ, এই গাছে পানি নয়, এই গাছে রক্ত দিতে হয়। এই রক্ত সর্বপ্রথম আলেমরা দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই রক্ত কোনো আলেম দিয়েছে, এই রক্ত কোনো জালেম দেয় নাই, কোনো বাতিল দেয় নাই। স্বাধীনতার সময় বাতিলের সামনে, বুলেটের সামনে নিজের বুক টান করে নিজের জান দিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। প্রিয় সুধী, আজকে যে জালেমরা, যে বাতিলরা আমাদের আলেমদেরকে খারাপ বলে, আমাদের আলেমদেরকে জালিম বলে, তারা ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। তাদের মতলব ভালো না, তারা ইহুদি ও খ্রিস্টানের নাপাকি থেকে সৃষ্ট, তাদের মতলব ভালো না, আমরা তাদেরকে অনুসরণ করব না। প্রিয় মুসলমান ভাইয়েরা, তারা কওমি মাদ্রাসার উপর আমাদের ছাত্র ভাইদেরকে জঙ্গিবাদী বলে, আমাদের আলেমদেরকে বাতিল বলে, আমাদের আলেমদেরকে জাতেল বলে। সুতরাং হে আমার মুসলমান ভাইয়েরা, আমি তোমাদেরকে বলে দিতে চাই, তোমাদের ভিতরে যদি অমরি রক্ত প্রবাহমান থাকে, তোমাদের ভিতরে যদি খালেদি অনহংকার তোমাদের বাহুতে জাগ্রত থাকে, তোমাদের ভিতরে যদি সালেহ উদ্দিন আইয়ুবীর মতো জিহাদি স্পৃহা থাকে, তাহলে তোমরা নেমে যাও জিহাদের ময়দানে। কোনো ভয় নেই, আল্লাহ তোমাদের সাথে আছে ইনশাআল্লাহ। তোমাদের যদি আদর্শ হয়ে থাকে হানাফি আদর্শ, তোমাদের যদি আদর্শ হয়ে থাকে শাফি আদর্শ, তা তোমরা নেমে যাও জিহাদের ময়দানে, আল্লাহ তাআলা তোমাদের সাথে আসে ইনশাআল্লাহ। কেউ যদি আমাদের বিরুদ্ধে আঙ্গুল তোলে, আমরা তাদের আঙ্গুল ভেঙে দিব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে উক্ত বিষয় যে আলোচনা করা হয়েছে, আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়ের উপর আমল করার তৌফিক দান করুক। নাসরুম মিনাল্লাহ।